আসসালামু আলাইকুম। টিম ইএজি থেকে আমি মোহাম্মদ রাফিউল্লাহ রাব্বি। তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে একটা এটিএস এর কন্ট্রোল সার্কিট তৈরি করতে হয়। প্রথমে আমাদের দুইটা সোর্স লাগবে, একটা জেনারেটর সোর্স এবং একটা গ্রিড সোর্স। তো অবশ্যই আমাদের সার্কিট ব্রেকার ইউজ করতে হবে। তো আমরা এখানে দুইটি সার্কিট ব্রেকার নিয়ে নিলাম এবং কন্ট্রোলিংয়ের জন্য একটা রিলে দরকার হবে, দুইটা এমসি দরকার হবে এবং দুইটা টাইমার। ওকে, তো এখন আমাদের অক্সিলারি কন্ট্যাক্ট দরকার হবে, যেহেতু আমাদের রিলেটা অপারেট হবে গ্রিডের সাথে। তো আমরা কি করব, সবসময় গ্রিড অন করব আমরা রিলের এনও দিয়ে এবং জেনারেটর অন করব আমরা রিলের এনসি দিয়ে। এবং সেই সাথে আমাদের টাইমারের এনও কন্ট্যাক্ট নিতে হবে। আমাদের দুইটা ম্যাগনেটিক কন্ট্যাক্টরই টাইমারের এনও দিয়ে ওপেন হবে এবং ইন্টারলকিং করার সুবিধার্থে আমাদের এনসি কন্ট্যাক্ট নিতে হবে। ওকে, তো মোটামুটি ডান। এখন আমাদের নাম্বারিং করতে হবে। এটাকে আমরা X100 দিয়ে দিচ্ছি, এটা আমাদের গ্রিড সাইড। এটাকে আমরা X200 দিয়ে দিচ্ছি, এটা আমাদের জেনারেটর সাইড। এটা আমাদের CB1 গ্রিড। তো আমাদের এটা রিলে, এটা আমাদের মেন দিয়ে দিচ্ছি ফাংশনে। এটা আমাদের রিলে এনো কন্ট্যাক্ট, মেন রিলে এনো কন্ট্যাক্ট আমাদের এটা। এটা আমাদের মেন রিলের এনসি কন্ট্যাক্ট। ওকে, তো আমাদের এখন এটা টাইমার 1, যথাক্রমে নাম দিচ্ছি KT1, ফাংশনে T1 দিয়ে দিচ্ছি। টাইম আমরা 5 সেকেন্ড সেট করব এবং এটাকে আমরা দিয়ে দিচ্ছি KT2 এবং টাইম এটাতেও আমরা 5 সেকেন্ড সেট করব। এটা আমাদের KT2 অক্সিলারি, সেক্ষেত্রে আমরা নাম্বারিং করে দেব। এটা আমাদের KT1 এর অক্সিলারি, আমরা নাম্বারিং করে দেব। এটা আমাদের KM1 ম্যাগনেটিক কন্ট্রাক্টর 1 দিব। এটা আমাদের KM1 এর অক্সিলারি এবং এটা আমাদের KM2 এটা আমাদের KM2 এর অক্সিলারি। ওকে, তো আমরা এখন কন্ট্রোলিং ওয়্যার আমরা কানেকশন করে দিব। ওয়্যার কানেকশন করতেছি। এখন আমাদের যেটা করতে হবে, নিউট্রাল নিতে হবে।
ওকে, তো আমরা ওয়ারিং করতে হবে এখন নিউট্রালের। তো আমাদের ডান এখন সার্কিটটি। আমরা এখন সিমুলেশন করে দেখবো আমাদের কানেকশনটি ঠিক আছে কিনা। এখন দেখেন আমাদের মূলত সিকোয়েন্সটা কি হবে। আমাদের প্রথমে কি গ্রিডে পাওয়ার, অলওয়েজ টাইম গ্রিডে পাওয়ার থাকবে, ঠিক আছে। আমরা তো গ্রিডে সার্কিট ব্রেকারটা দিই, আমাদের টাইমারটা কাউন্ট করতেছে। টাইমার কাউন্ট করার পর আমাদের যেটা লোড আমাদের অন হয়ে গেছে, ঠিক আছে। এখন সাপোজ যখন আমাদের ইয়াতে পাওয়ার থাকবে না, গ্রিডে পাওয়ার থাকবে না, তখন আমাদের কি গ্রিডে যখন পাওয়ার থাকবে না তখন আমাদের টোটালটা অফ হয়ে যাবে, ঠিক আছে। সার্টেন টাইম পর আমাদের জেনারেটর যখন অন হবে তখন আমাদের টাইমারের সাহায্যে কি হবে, একটা সময় কাউন্ট হওয়ার পরে আমাদের এটা জেনারেটরের যেই আমাদের এমসিটা এটা অন হয়ে আমাদের লোডে সাপ্লাই যাবে। অ্যাট দ্য সেম টাইম যদি আমাদের গ্রিড সাইডে পাওয়ার চলে আসে, ঠিক আছে, গ্রিড সাইডে যখন পাওয়ার চলে আসবে তখন আমাদের কী হবে, ইনস্ট্যান্টলি আমাদের এটা অফ হয়ে আমাদের টাইমারের মাধ্যমে 5 সেকেন্ড পরে আবার আমাদের লোডে পাওয়ার চলে যাবে, ঠিক আছে। তো মোটামুটি কানেকশনটুকু এত দূরই। নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। টিল দেন টেক কেয়ার।